কক্সবাজারের মহেশখালীর কালামাছড়ার উত্তর নরবেলা অজপাড়া গাঁয়ের ১৩ বছর বয়সী ছোট্ট কিশোর নূর মাহমুদ নুরফাত। সে ফুটবল নিয়ে তার বিশাল স্বপ্ন, সে হতে চায় জাতীয় ফুটবল টিমের জামাল ভুঁইয়ার মতো। কিন্তু কোথায় যেন তার স্বপ্নটুকু আটকে আছে। আসলে ফুটবল নিয়ে তোমার কেমন স্বপ্ন একটু বলবে? আমার ফুটবল নিয়ে আমি ছোটোবেলা থেকে আমার ফুটবলে খুব আগ্রহী। ছোটোবেলা থেকে খেলছি আমি ফুটবল। ওর স্কুল দিয়ে আমি ওর স্কুলে খেলছিলাম। খেলার পরে ও আমাকে 12 দিতে আনছে কক্সবাজারে। 12 দেওয়ার পর আমি টিকছি। পিকেএসপিতে কত নাম্বার টিকেছেন? কতজন পরীক্ষা দিয়েছে? 4134 জন 12 দিছে। আমি 60 জন টিকছে। আমি হলাম 5 নাম্বারে। আমার স্কুল পর্যায়ে সে প্রাইমারি লেভেলে খেলে আমরা কক্সবাজার জেলা চ্যাম্পিয়ন হয়ে যখন চট্টগ্রাম গিয়েছিলাম, চট্টগ্রামে আমরা রানার আপ হয়ে ফিরে আসলাম। তো আসার পরে চিন্তা করলাম একটা বিকেএসপি ট্রায়াল হচ্ছে, আমি ওনাকে ট্রায়ালটা করি। তো আমি ওনার মা বাবাকে জানাইনি, কাউকে না জানিয়ে ওনার জন্ম নিবন্ধন যেহেতু আমার কাছে ছিল, আমি একটা আবেদন করি, অ্যাপ্লাই করার পর আমাদের কক্সবাজার জেলাতে বিকেএসপির একটা ট্রায়াল হয়। ট্রায়ালে সারা বাংলাদেশ থেকে হয়তো 130-40 জন মতো নিয়েছিল। ওখানে সে সিলেক্টেড হওয়ার পরে 1 মাস ক্যাম্প করার সুযোগ পায়। 1 মাস ক্যাম্প করে আপনার ওই যে সিলেট বিকেএসপিতে 1 মাস ক্যাম্পের মধ্যে ওখানে 140 জন মতো ছিল। ওখান থেকে ছাঁটাই করে আপনার 50% মতো 2 মাসের জন্য আবার সেখানেও সে সুযোগ পায়। এরপরে 1 মাস প্লাস 2 মাস ক্যাম্প করে সে বেরিয়ে আসে 2টা সার্টিফিকেট নিয়ে। তো দীর্ঘমেয়াদী যে ট্রায়ালটা হয় সে এখানেই আবার অ্যাটেন্ড করাই আমি। এই দীর্ঘমেয়াদী সারা বাংলাদেশ ব্যাপী 4143 জন অংশগ্রহণকারী ছিল, তার মধ্যে 60 জন সিলেক্টেড হয়েছে। তো সেখানে সে 5 নম্বর অবস্থান করতেছে। তো আসলে অ্যাকচুয়ালি বিকেএসপিতে ভর্তির অনেকগুলো নিয়মকানুন আছে বা অনেক কষ্টও আছে। আমার আল্লাহ রহমতে সবার ভালোবাসায় আমার ইতিমধ্যে 3-4 জন বিকেএসপির স্টুডেন্ট আছে যারা বিদেশের মাটিতেও গিয়ে খেলতেছে, অলরেডি খেলে আসছেন। তো ওখানে আপনার কাল 7 তারিখ তাকে যোগদানের কথা বলা হয়েছে, রিপোর্টিং করার জন্য বলা হয়েছে। তো সেখানে অলরেডি একটা 7 দিনের ক্যাম্প হবে। 7 দিনের ক্যাম্পের পরে 6 দিনের মধ্যে ছুটি হয়ে যাবে। এরপর অনলাইনে সকল ভর্তি কার্যক্রম শুরু করতে হবে। ওখানে আপনার ভর্তি ফি বাবদ অনলাইনে ব্যাংক ড্রাফট করতে হয়, জামানত বাবদ টাকা দিতে হয়, তার ইনস্ট্রুমেন্ট ফুটবলের যে সরঞ্জাম এটার জন্য টাকা দিতে হয়। এরপরে তার পোশাক আশাক, ইউনিফর্ম, ট্রলি ব্যাগ থেকে শুরু করে আমি মনে করি সর্বোচ্চ সব কিছু মিলিয়ে আপনার 60+ এর মতো টোটাল খরচ। তো তার বাবা খুবই হতদরিদ্র একজন মানুষ। তো আসলে আমার উদ্দেশ্য এটাই যে একজন প্রতিভাবান ছেলে যদি উঠে আসে, তাকে যদি আমরা 1 টাকাও সহযোগিতা করি, সে যতক্ষণ সফল হবে, সে যদি বিবেকবান মানুষ হয়, সেই 1 টাকার সহযোগিতার জন্য সে কৃতজ্ঞতা বোধ করবে। তো আমি আশা রাখতেছি যদি সহযোগিতা করে থাকেন বা তার পাশে দাঁড়ান, তাহলে হয়তো সে এই দেশের জন্য, আমাদের কক্সবাজার জেলার মহেশখালী তথা বাংলাদেশের জন্য একজন স্টার হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। এই যে স্বপ্নযাত্রা এবং জামাল ভুঁইয়া হতে যাওয়ার যে স্বপ্ন, এই স্বপ্ন যাত্রা ধরে রাখতে তার কত টাকার প্রয়োজন, যেটি আপনি বলছিলেন? আসলে বিকেএসপি এটা সরকারি প্রতিষ্ঠান। ওখানে আপনার বাবার আয়ের নির্দিষ্ট একটা পার্সেন্ট, হয়তো 10 বা 15% করে ফি দিতে হয়। এরপরে প্রথমবার ভর্তি হওয়ার সময় একটু কস্ট বেশি, ওই মিনিমাম 50-60-এর মতো হয়তো সব কিছু মিলিয়ে টোটালি এতটুকুই খরচ। তার পরিবার কি বলছে? তার পরিবারে তো মোটামুটি তারা তো বলতেছে যে আমাদের ভিটামাটি বিক্রি হলেও আমরা করব। তারা তো ছেলের স্বপ্ন পূরণের জন্য সব চেষ্টাই করতেছে। তো আমি ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের জেলা ক্রীড়া অফিসারের বরাবর আমি আবেদন করেছিলাম। জেলা ক্রীড়া অফিসারের মারফতে আমাদের জেলা ক্রীড়া সংস্থার মান্যবর আহ্বায়ক এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয়, আমি যতটুকু জেনেছি 10,000 টাকা একটা চেক রেডি করেছেন। তো এটা নিয়ে আমরা যাতায়াত বা ওনাকে দিয়ে আসতে পারবো। পরবর্তীতে 4-5 দিনের মধ্যে তার আনুষঙ্গিক সব কিছু। সময় কতদিন আছে? আপনার 7 তারিখ ক্যাম্পে যখন সে ঢুকে যাবে, 7 দিনের ক্যাম্প, 13-14 তারিখ সেখান থেকে চলে আসবে। এরপরে 1 সপ্তাহের মধ্যে সকল ডকুমেন্ট, এই জানুয়ারি মাসের সকল কিছু রেডি করে ভর্তি হতে হবে। এতক্ষণ শুনছিলেন, স্বপ্ন দেখছেন মহেশখালীর এই ছোট্ট কিশোর নুরফাত। বিশাল স্বপ্ন তার, ফুটবল নিয়ে সে দেশের পাশাপাশি কক্সবাজারের সুনাম বয়ে আনবে, জামাল ভুঁইয়ার মতো একজন ফুটবল প্লেয়ার হতে চায়। তার স্বপ্ন, সে যখন 8 বছর ছিল তখন থেকে তার স্বপ্ন, এবং তখন থেকে তার যাত্রা শুরু। এবং এখন এসে 13 বছর বয়সে এসে সে বিকেএসপিতে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তবে দরিদ্রতার কাছে তার স্বপ্নটুকু আটকে আছে।
বিকেএসপিতে যেতে হলে প্রায় তার 40 থেকে 50 থেকে 60 হাজার টাকার প্রয়োজন, কিন্তু হতদরিদ্র বাবার সে সামর্থ্যটুকু নেই। তাই তার স্বপ্ন নিয়ে এখন প্রশ্ন উঠেছে। তারা দাবি করছেন যদি কোথাও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, কেউ যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, স্বপ্নযাত্রা সেটি চলমান থাকবে।